আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শেয়ার করতে। সবসময় তো আপনাদেরকে বড়দের ড্রেসগুলোই দেখাই, জামা অথবা ওড়না এগুলোই দেখিয়ে থাকি। কখনো বেবি ড্রেস শেয়ার করা হয়নি। মানে বেবি ড্রেস শেয়ার করেছি বাট বেবি ড্রেসের টিউটোরিয়াল শেয়ার করা হয়নি। তো এই ড্রেসটা আপনারা অনেক আগেই আমার চ্যানেলে দেখেছেন ফুল লুকটা কেমন হয়। বাট এটার কোনো ড্রয়িং টিউটোরিয়াল আমার দেওয়া হয়নি। আমি এডিটের জন্য আপনাদেরকে দিতে পারিনি। আজকে আপনাদের সাথে এই ছোট্ট কিউট বেবি ড্রেসটা শেয়ার করছি। আর এটা দেখতেই পাচ্ছেন আমি এখানে নিজের ইচ্ছে মতো আর্ট করছিলাম। এখানে কোনো সাইজ বা কোনো কিছুই মেনটেন করিনি। এটা আমি আমার ইচ্ছে মতো ফ্রি হ্যান্ডে আর্ট করে দেখাচ্ছিলাম। এই জন্য যে অনেক আপুরাই বলেন যে আপনি হাতের কাজ পারেন, করতেও চান কিন্তু আর্ট করতে পারেন না। আর্ট করতে না পারলে ড্রেসগুলো করবেন কিভাবে? তো তাদের জন্য আজকে এই ভিডিওটা যে দেখুন আমিও কিন্তু খুব ভালো আর্ট করতে পারি না। দেখেছেন কতবার একটা জায়গাতে আর্ট করার পরে কতবার ঘষা মাজা করে তারপরে পাতার সাইজটা ঠিক করছি। আবার যখন সেলাই করব তখন এই সাইজটা কিন্তু আরও চেঞ্জ করে ফেলি। আমিও কিন্তু ভালো আর্ট করতে পারি না। আমি যেমন তেমন করে আর্ট করে নিই, করার পরে নিজের ইচ্ছে মতো সুন্দর করে সেলাই করি। সেলাই যদি ভালো হয় আর্ট করাটা কোনো ম্যাটার না। আপনি যখন আর্ট করবেন নিজে তখন নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনি কেমন করতে চাচ্ছিলেন। সেই অনুযায়ী যদি সেলাই করে নেন তাহলে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। আর এখানে দেখতেই পাচ্ছেন একেকটা ফুল একেক রকম দিয়েছি, পাতাগুলোও একেক রকম দিয়েছি। এটার কোনো কোনো কিছু মেনটেন করেই ড্রেসটা আমি আর্ট করিনি। এটা কিন্তু বলে রাখা ভালো যে এটা একটা অনেক ছোট বেবিদের ড্রেস। 2.5 থেকে 3 বছরের বাচ্চাদের মানে ভালো মতো হবে। তো এই বেবি ড্রেসটা কিন্তু এক কালারের উপরে না, নিচে কিন্তু প্রিন্টের কাপড় ইউজ করেছি। তো প্রিন্টের কাপড়ের সাথে আমি ভাবছিলাম যে ম্যাচিং করে ফুলগুলো আর্ট করব। বাট পরে দেখলাম ফুলগুলো অনেক হিজিবিজি, অত মানে ম্যাচ করা পসিবল হচ্ছে না। তো আমি আমার ইচ্ছে মতো আর্ট করছিলাম। এখানে আমি ভাবছিলাম যে আমার ইচ্ছে মতো অনেক ফুল দেব। এই ড্রেসটাতে এতটুকু জায়গা রাখবো না যেখানে পরবর্তীতে আবার কিছু করা যায়। মানে অনেক কাজ দিতে চাইছিলাম। সেইজন্য আমি আমার ইচ্ছে মতো যেখানে যেরকম ইচ্ছে হচ্ছিল সেইভাবে সেরকম ফুল আর্ট করছিলাম। আর জানিও না কেমন হবে। ফুল লুকটা দেখার পরে তো আমার মনে হচ্ছিল যে ভরাট সেলাই দিব। কিন্তু যখন ফুল লুকটা দেখলাম তখন ভাবছি হয়তো হ্যান্ড পেইন্টিং করাই বেস্ট হবে। কারণ অতিরিক্ত ফুল আর্ট করে ফেলেছি আর এতগুলো কাজ আমার পক্ষে এখন করা পসিবল না। এখন অলরেডি আমার হাতে অনেক কর্মব্যস্ততা রয়েছে। আমি অনেক দিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না ঠিকঠাক মতো, অ্যাক্টিভ হতে পারছি না। আসলে কর্মব্যস্ততার কারণেই পসিবল হয়ে উঠছে না। তবে ইনশাআল্লাহ আমি অ্যাক্টিভ হওয়ার ট্রাই করব। আমাকে আপনারা আগের মতোই সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। কোনো কিছু জানার হলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর করতে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু প্রথমে ফুলগুলো আর্ট করে নিয়েছি। বড় করে কোথায় কী ফুল আঁকাবো সেই ফুলগুলো আঁকিয়ে নিয়েছি। এখন যে জায়গাগুলো একটু ফাঁকা আছে সেই ফাঁকা জায়গাগুলোতেই হয়তো ছোট একটা ফুল বা ছোট একটা পাতা দিয়ে কাভার করে দিচ্ছিলাম। আসলে চাচ্ছিলাম যে একটুও জায়গা যেন ফাঁকা না থাকে। সেইজন্য নিজের মতো করে ভরপুর কাজ আর্ট করে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন প্লিজ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন আরও অনেক ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আজকের এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মতো আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। তবে ফুল ড্রেসটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।